নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা ঠাকুরের কথা শুনব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি তার নরদেহ ধারণ করে জগতের প্রতি যে অমৃত সুধা বর্ষণ, সেই কথা আমরা শুনবো, অনুধ্যান করব। আমাদের পৌঁছে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। ঠাকুরের অন্তলীলা আগত প্রায়। অন্তলীলায় আমরা একদম দেখতে পাই কাশীপুরে, তার আগে তিনি অবস্থান করছেন শ্যামপুকুর বাটিতে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। মৌসুমী শুভ সন্ধ্যা, সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের অনুধ্যান। আমাদের পৌঁছে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। ঠাকুর ভক্ত সঙ্গে শুভ সন্ধ্যা। রূপা, ভারতীদি শুভ সন্ধ্যা। ঠাকুর ভক্ত সঙ্গে সঙ্গীতের মধ্যে দিয়ে কীর্তন আনন্দে, মহানন্দে ভাবে গড় গড় মাতোয়ারা। আবার আজকেও বিশ্ব সঙ্গীত দিবস। শুভ সন্ধ্যা চিনুদি, শুভ সন্ধ্যা চিনুদি, সঞ্চিতা, ভারতীদি। আচ্ছা, আজ মিনুদি শুভ সন্ধ্যা। নিশীথ মহারাজজির খবর নিচ্ছিল শিশুমঙ্গলেই ফোন করে। মহারাজজি আগের থেকে এখন বেটার, ভালো আছেন, এটাই আমাদের আনন্দের কথা। শুভ সন্ধ্যা জয়ন্তীদি। তো এই মুহূর্তে আমাদের পৌঁছে যেতে হবে শ্যামপুকুর বাটিতে। আজকে বিশ্ব সঙ্গীত দিবসও বটে। আমরা জানি যে ঠাকুর কিভাবে সকলকে গান শোনাতেন এবং নিজেও কীর্তন আনন্দে মাতোয়ারা হয়ে যেতেন। একের পর এক গান হয়েছে। নরেন্দ্র গাইছিলেন সুন্দর তোমারও নাম, দীন শরণ হে। শুভ সন্ধ্যা পূর্ণিমা, আমায় দে মা পাগল করে, ইত্যাদি গানের পর সকলে ভাবে মাতোয়ারা। সকলে আসন গ্রহণ করেছেন। রাত 8টা হয়ে গেছে। আবার কথাবার্তা হতে লাগলো। ঠাকুর ডাক্তারকে বলছেন, হ্যাঁ গা, এই যা ভাবটাপ দেখলে, তোমার সায়েন্স কি বলে? তোমার কি এসব ঢং বোধ হয়? শুভ সন্ধ্যা রূপা। ডাক্তার বলছেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে ন্যাচারাল বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্রকে বলছেন, যখন তুমি গাচ্ছিলে দে মা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন আর থাকতে পারিনি, দাঁড়াই আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে ডিসপ্লে করা হবে না। তখন ঠাকুর ডাক্তারকে সহাস্যে বলছেন, তুমি যে অটল অচল সুমেরুবৎ। শুনে সকলের হাস্য। শুভ সন্ধ্যা ছন্দা, সোমা, রূপা, পূর্ণিমা, জয়ন্তীদি শুভ সন্ধ্যা। তারপরে ঠাকুর বলছেন, তুমি গম্ভীর আত্মা, রূপ সনাতনের ভাব কেউ টের পেত না। যদি ডোবাতে হাতি নামে তাহলেই তোলপাড় হয়ে যায়, কিন্তু সায়ের দিঘিতে নামলে তোলপাড় হয় না। কেউ হয়তো টেরই পায় না। শ্রীমতী সখীকে বললেন, সখী, তোরা তো কৃষ্ণের বিরহে কত কাঁদছিস, কিন্তু দেখ আমি কি কঠিন, আমার চোখে এক বিন্দুও জল নাই। শুভ সন্ধ্যা সোমা, বিলাসপুরের দিদি শুভ সন্ধ্যা। তখন বৃন্দা বললেন, সখী,
তোর চোখে জল নাই, তার অনেক মানে আছে। তোর হৃদয়ে বিরহ অগ্নি সদা জ্বলছে, চোখে জল উঠছে, আর সেই অগ্নির তাপে শুকিয়ে যাচ্ছে। ডাক্তার বলছেন, তোমার সঙ্গে তো কথায় পারবার জো নাই। শুনে সকলের হাস্য। ক্রমে অন্য কথা পড়ল। ঠাকুর নিজের প্রথম ভাবাবস্থা বর্ণনা করছিলেন, আর কাম ক্রোধাদি কিভাবে বশ করতে হয়। ডাক্তার বলছেন, তুমি ভাবে পড়েছিলে, আর একজন দুষ্ট লোক তোমায় বুট জুতার গোঁজা মেরেছিল, সেসব কথা শুনেছি। ঠাকুর বলছেন, সে কালীঘাটের চন্দ্র হালদার, সেজবাবুর কাছে প্রায় আসতো। আমি ঈশ্বরের আবেশে মাটিতে অন্ধকারে পড়ে আছি। চন্দ্র হালদার ভাবত আমি ঢং করে ওইসব হয়ে থাকি, বাবুর প্রিয় পাত্র হব বলে। সে অন্ধকারে এসে বুট জুতার গোঁজা দিতে লাগলো, গায়ে দাগ হয়ে গিয়েছিল। সবাই বললে সেজবাবুকে বলে দেওয়া যাক, তা আমি বারণ করলুম। এও ঈশ্বরের খেলা। ডাক্তারবাবু বলছেন, এও ঈশ্বরের খেলা, ওতেও লোক শিখবে ক্রোধ কীরকম করে বশীভূত করতে হয়, ক্ষমা কাকে বলে, লোক শিখবে। ইতিমধ্যে ঠাকুরের সামনে বিজয়ের সঙ্গে ভক্তদের অনেক কথাবার্তা হচ্ছে। বিজয় বলছেন, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনিই জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র বলছেন, গার্ডিয়ান এঞ্জেলের মতো। বিজয় বলছেন, ঢাকায় একে দেখেছি গা ছুঁয়ে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, সে তবে আর একজন। নরেন্দ্র বলছেন, আমিও একে নিজে অনেকবার দেখেছি, তাই কি করে বলবো আপনার কথা বিশ্বাস করি না। বিজয়কে ঠাকুর বলছেন, বিজয়কে নরেন্দ্র বলছেন। শুভ সন্ধ্যা কাবেরী, অনিতা, শুভ সন্ধ্যা। এই সেদিনই বেদরূপপ্রাণা মাতাজি এই কথাই লিখছিলেন। কায়বুহ, আমাদের রাজযোগ বিজ্ঞানে এই কায়বুহ প্রসঙ্গটি বিস্তারিত আছে, এবং এই বিজ্ঞান অনুশীলন করলে মানুষের এই শক্তি লাভ হয়। শুভ সন্ধ্যা রুদ্রাণী। তাই একে অলৌকিক বলার কোনো কারণ নেই। এই শক্তিগুলি সাধক তার সাধন পথে সহজেই লাভ করেন, কিন্তু সাধক যদি এর ভিতরে আটকে যান তাহলেই সমস্যা। এরপর আমরা চলে আসছি আবার সেদিন এই অবধি কথা হয়েছিল। এরপর আবার চলে আসছি আমরা 26শে অক্টোবর 1885 সাল। শ্রী শ্রী পরমহংসের কলকাতায় ওই শ্যামপুকুর বাড়িতে চিকিৎসার জন্য থাকা চলছে। ডাক্তার সরকার চিকিৎসা করছেন, প্রায় প্রত্যহ আসেন, আর তার কাছে তার অসুবিধা, কিসে কষ্ট, পীড়ার সংবাদ ইত্যাদি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। শরৎকাল, কয়েকদিন হলো শারদীয়া দুর্গাপূজা হয়ে গেছে। এই মহোৎসবে ঠাকুরের শিষ্যমণ্ডলী হর্ষ বিষাদে অতিবাহিত করেছেন। 3 মাস ধরে গুরুদেবের কঠিন পীড়া, কণ্ঠদেশে ক্যান্সার। সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করেছেন এই পীড়া চিকিৎসার অসাধ্য। হতভাগ্য শিষ্যেরা একথা শুনে একান্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শ্যামপুকুরের বাটিতে আছেন। শিষ্যরা প্রাণপণে শ্রী রামকৃষ্ণের সেবা করছেন। নরেন্দ্রাদি কৌমার বৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী কাঞ্চন ত্যাগপ্রদর্শী সোপান আরোহণ করতে সবে শিখেছেন। এত পীড়া, কিন্তু দলে দলে লোক ঠাকুরকে দর্শন করতে আসছেন। শ্রী রামকৃষ্ণের কাছে এলেই সকলেই অনুভব করে এক অপূর্ব শান্তি ও আনন্দ। অহেতুক কৃপা সিন্ধু, দয়ার ইয়ত্তা নাই,
সকলের সঙ্গেই কথা কইছেন, কিসে তাদের মঙ্গল হয়। শেষে ডাক্তারেরা, বিশেষত ডাক্তার সরকার, কথা কইতে একেবারে নিষেধ করলেন। কিন্তু ডাক্তার নিজে 6-7 ঘন্টা করে থাকেন। 6-7 ঘন্টা মানে সকালে এলে গড়িয়ে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়, আবার যদি দুপুরে আসেন বেলা গড়িয়ে বিকেল সন্ধে রাত হয়ে যায়, আর যদি বিকেলে আসেন তো প্রায় গভীর রাতে। তখন ডাক্তারবাবুর মনে হয় যে অনেকক্ষণ এসেছি, এবার উঠতে হবে। তিনি বলেন, আর কারো সঙ্গে কথা কওয়া হবে না, কেবল আমার সঙ্গে কথা কইবে। ঠাকুরের উপর ডাক্তারবাবুর এমনই অধিকার, এমনই জোর। ঠাকুর তো বলছেন, এই তো ডাকাতে ভক্তি, তার কাছে জোর করবে না তো কার কাছে জোর করবে। শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করে ডাক্তার একেবারে মুগ্ধ হয়ে যান, তাই এতক্ষণ ধরে বসে থাকেন। ওদিকে তার কাজ থাকে পড়ে, তার ফিজ নেওয়া হয় না, কারণ তাকে কল দিয়েছে, তিনি যাবেন, সেদিন যাওয়া হলো না, তা পরদিন আর কি করবেন। তার বিবেক, তিনি একাই নিজে থেকেই যান, এবার নিজে থেকে যেহেতু এসেছেন তাই আর তার ফিজ নেওয়া হয় না। মাস্টারকে বেলা 10টার সময় ডাক্তারকে সংবাদ দেবার জন্য মাস্টার যাবেন, তাই ঠাকুর বলছেন মাস্টারকে, বলছেন, অসুখটা খুব হালকা হয়েছে, খুব ভালো আছি। আচ্ছা, তবে ওষুধে কি এরূপ হয়েছে? তাহলে ওই ওষুধটা খাই না কেন? মাস্টার বলছেন, শুভ সন্ধ্যা, রূপশ্রী কুমকুম দিয়ে সবরে শ্রী শুভ সন্ধ্যা। মাস্টার বলছেন, আমি ডাক্তারবাবুর কাছে যাচ্ছি, তাকে সব বলবো, তিনি যা ভালো হয় তাই বলবেন। দেখো, পূর্ণ 2-3 দিন আসেনি, বড় মন কেমন করছে। পূর্ণচন্দ্র বালকই বলা যায়, মাত্র 14-15 বছর বয়স। ঠাকুর পূর্ণের জন্যে বড় ব্যাকুল হয়েছেন। মাস্টার বলছেন, কালীবাবু, তুমি যাও না পূর্ণকে ডাকতে। কালী বলছে, এই যাব। মাস্টারকে ঠাকুর বলছেন, ডাক্তারের ছেলেটি বেশ, একবার আসতে বলো। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হয়ে দেখলেন ডাক্তার 2-1 বন্ধুর সঙ্গে বসে আছেন। এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, মাস্টারকে বলছেন। 10টায় আসবে বললে, 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। তারপর বন্ধুকে বলছেন, ওহে, সেই গানটা গাও তো। তখন বন্ধু গাইছেন, করো তার নাম গান, যতদিন দেহে রহে প্রাণ, যার মহিমা জ্বলন্ত জ্যোতি, জগৎ করে হে আলো, স্রোত বহে প্রেম পীযুষ বাড়ি, সকল জীব সুখকারী হে। করুণা সরিয়ে তনু হয় পুলকিত, বাক্যে বলিতে কি পারি, যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারি হে। উচ্চে নিচে দেশে দেশান্তে, জলগর্ভে কি আকাশে, অন্ত কোথা তার, এই সদা জিজ্ঞাসে সবে। চেতন নিকেতন পরশ রতন, সেই নয়ন অনিমেষ, নিরঞ্জন সেই, যার দর্শনে নাহি রহে দুঃখ লেশ হে। ডাক্তার মাস্টারকে বলছেন, গানটি খুব ভালো, তাই না? ওইখানটি কেমন? অন্ত কোথা তার, এই সদা সবে জিজ্ঞাসে। হ্যাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। অর্থাৎ আজকে তো বিশ্ব সঙ্গীত দিবস, আমরা এখানে দেখছি যে ঠাকুরের কথা মানেই কথামৃতের পাতায় পাতায় গান। ঠাকুর বলতেন, রামপ্রসাদ, কমলাকান্ত গানে সিদ্ধ, তাদের গান গেয়ে মানুষ সিদ্ধ হয়ে যায়, মানুষের সাধনা পূর্ণ হয় তাদের গান গেয়ে। গান সঙ্গীত এমনই এক শক্তিধর মাধ্যম যে এই সঙ্গীতের মাধ্যমে আমরা খুব সহজে তাকে ছুঁয়ে যেতে পারি। নবধা ভক্তির অন্যতম।
ঠাকুর সকলকে গান শোনাতেন। আজও রামকৃষ্ণ মঠে মিশনে দীক্ষার দিন, প্রতিদিন তো বটেই, বিশেষ করে যেদিন মানুষ জীব প্রথম দীক্ষা লাভ করে সেদিনও দীক্ষা দান অন্তে সেই গানের অনুষ্ঠান। মৃত্যু, কোনো শোক তাপ কিচ্ছু নেই, সঙ্গীতের মধ্যে দিয়ে তার যাত্রাপথ যাতে সুন্দর হয়, সুরময় হয়, সেই প্রার্থনা। কবিগুরু তারও গানের গীতবিতান যদি আমরা পড়ি, ছত্রে ছত্রে আমরা এমনই এক অনন্তের ভাব, এই যে মাস্টারমশাই বলছেন ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব, সেখানেও প্রতি ছত্রে ছত্রে আমরা এই অনন্তকে অনুভব করতে পারি। ডাক্তার সস্নেহে বলছেন, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরোই। না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। তা বেশ তো মশাই। আচ্ছা, এখানে না সেখানে, তোমরা যা বলো মশাই, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হচ্ছে। ডাক্তার বলছেন, তিনি আবার একটু ইংরেজি পড়া লোক তো, তাই তিনি তখন পাশ্চাত্য ভাবদর্শনে সেই ভাবের আলোতে আলোকিত। সেই জন্য তিনি বলছেন, ও কালী, তোমাদের কালী, গডেস কালী, ও তো একজন সাঁওতালি মাগি। মাস্টারের উচ্চ হাস্য। ও কথা কোথায় আছে? মাস্টার বলছেন, শুনেছি এই রকম। ডাক্তার বলছেন, মাস্টার হাসছেন শুনে। পরের দিন, পূর্বদিন মানে আগের দিন, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তদের ভাব সমাধি হয়েছিল। ডাক্তারবাবু সেখানে উপস্থিত ছিলেন। এবার সেই কথা উঠেছে। ডাক্তারবাবু বলছেন, ভাব তো দেখলুম, কিন্তু বেশি ভাব কি ভালো? মাস্টার বলছেন, পরমহংসদেব বলেন যে ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না, এ হলো সেই। ডাক্তার বলছেন, মনির জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার আবার বলছেন, তিনি আরও বলেন, অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার বলছেন, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠলেন। 2-4টি রোগী দেখে পরমহংসদেবকে দেখতে যাবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হতে লাগলো। চক্রবর্তীর অহংকার, ডাক্তার এই কথা তুললেন। মাস্টার বলছেন, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে। অহংকার যদি থাকেও কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না তাই, নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মশাই অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাকে দেখতে গেছিলেন বাদুড় বাগানের বাড়িতে। যখন বিদায় নেন তখন রাত 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোড় করে রইলেন। আচ্ছা, ডাক্তারবাবু এবার বলছেন, এর বিষয়ে বিদ্যাসাগর মশাইয়ের কি মত? আসলে তখন সমাজে বিদ্যাসাগর মশাইয়ের কথা সবাই এক বাক্যে মেনে নেয়। ডাক্তারবাবু তিনি যতই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হন না কেন, বিদ্যাসাগর মশাইয়ের কি মত সেইটি তার খুব আগ্রহ জানবার জন্য। মাস্টার বলছেন, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা
যাকে ভাবটা বলে সে বড় ভালোবাসেন না, এই আপনার মতের মতো। হাত জোড় করা, পায়ে মাথা দেওয়া, আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। কি সুন্দর কথা। আসলে উনি তো ডাক্তারবাবু, ডাক্তার, তার কাজ হচ্ছে দেহ নিয়ে। তার সত্যি তো দেহের প্রতিটি অংশের প্রতি যিনি ডাক্তার তার সমান মনোযোগ, সমান ধ্যান। মাস্টারমশাই বলছেন, আপনি ভাবটাব ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়র দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর ভাব হস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীর আত্মা। ডাক্তার সঙ্গে সঙ্গে বলছেন, আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট। ভাব আর কি, ফিলিংস, ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে, কেউ পারে না। মাস্টার বলছেন, এক্সপ্লেনেশন কেউ দিতে পারে একরকম করে, কেউ পারে না। কিন্তু মশাই, ভাব ভক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী। স্টেবিং বলেন, হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক, সেদিন লাইব্রেরিতে দেখলাম স্টেবিং অন ডারউইনিজম, তো ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টিই করুন, ইকুয়ালি ওয়ান্ডারফুল। তিনি একটি বেশ উপমা দিয়েছেন, থিওরি অফ লাইট। Whether you know the undulatory theory of light or not, light in either case is equally wonderful. ডাক্তার বলছেন, হ্যাঁ, আর দেখেছ, স্টেবিং ডারউইনিজম মানে আবার গডও মানে। আবার পরমহংসদেবের কথা পড়ল। ইনি দেখছি কালীর উপাসক, ডাক্তারবাবু বলছেন। তার কালী মানে আলাদা। মাস্টার বলছেন, বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালী বলেন। মুসলমান যাকে আল্লাহ বলে, খ্রিস্টান যাকে গড বলে, তিনি তাকেই বলেন কালী। তিনি অনেক ঈশ্বর দেখেন না, এক দেখেন। পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন, যোগীরা যাকে আত্মা বলেন, ভক্তেরা যাকে ভগবান বলেন, পরমহংসদেব তাকেই কালী বলেন। তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল, তাতে রং ছিল। কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত। সে জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও বলো। লোকটি যদি বলতো সবুজ রং, তাহলে কাপড়খানি গামলার রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত। বলতো, এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড়। যদি কেউ বলতো লাল রং, সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো, এই লও তোমার লালে ছোপানো কাপড়। এই এক গামলার রঙে সবুজ, নীল, হলদে সব রঙের কাপড় ছোপানো হতো। এই অদ্ভুত ব্যাপারটি দেখে একজন লোক বললে, বাবু আমি কি রং চাই বলবো। বাবু বললে, বলো। তুমি নিজে যে রঙে ছুপেছ আমায় সেই রং দাও। সেইরূপ পরমহংসদেবের ভিতরে সব ভাব আছে। সব ধর্মের, সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায়, আনন্দ পায়। তার যে কি ভাব, কি গভীর অবস্থা, তা কে বুঝবে। ডাক্তারবাবু বলছেন, অল থিংস টু অল মেন, তাও ভালো নয়। মাস্টার বলছেন, পরমহংসদেবের অবস্থা কে বুঝবে। তার মুখে শুনেছি সুতোর ব্যবসা। সুতোর ব্যবসা না করলে 40 নম্বর সুতো আর 41 নম্বর সুতোর প্রভেদ বোঝা যায় না। পেইন্টার না হলে পেইন্টারের আর্ট বোঝা যায় না। মহাপুরুষের গভীর ভাব খ্রাইস্টের ন্যায় না হলে খ্রাইস্টের ভাব বোঝা যায় না। পরমহংসদেবের এই গভীর ভাব হয়তো খ্রাইস্ট যা বলেছিলেন তাই, বি পারফেক্ট অ্যাজ ইয়োর ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। ডাক্তার বলছেন, আচ্ছা
তার অসুখের তদারক তোমরা কীরূপ করো? মাস্টার বলছেন, আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ডেন্ট করেন, যাদের বয়স বেশি। কোনো দিন গিরিশবাবু, কোনো দিন রামবাবু, কোনো দিন বলরামবাবু, কোনো দিন সুরেশবাবু, আবার কোনো দিন নবগোপাল, কালীবাবু, এই রকম। এইসব কথা হতে হতে ঠাকুর শ্যামপুকুরে যে বাড়িতে চিকিৎসার জন্য আছেন, সেই বাড়ির সম্মুখে ডাক্তারের গাড়ি এসে লাগলো। তখন বেলা 1টা। ঠাকুর দোতলার ঘরে বসে আছেন। অনেকগুলো ভক্ত সামনে উপবিষ্ট। তার মধ্যে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, ছোট নরেন্দ্র, শরৎ ইত্যাদি। সকলের দৃষ্টি সেই মহাযোগী সদানন্দ মহাপুরুষের দিকে। সকলে যেন মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় রোজার সম্মুখে বসে আছেন, অথবা বরকে নিয়ে বরযাত্রীরা যেন আনন্দ করছেন। ডাক্তার ও মাস্টার এসে প্রণাম করে আসন গ্রহণ করলেন। ডাক্তারকে দেখে হাসতে হাসতে ঠাকুর বলছেন, আজ বেশ ভালো আছি। ক্রমে ভক্ত সঙ্গে ঈশ্বর সম্বন্ধীয় অনেক কথা হতে লাগলো। ঠাকুর বলছেন, হ্যাঁ গা, দেখো, শুধু পাণ্ডিত্যে কি হবে, শুধু পণ্ডিত কি হবে, যদি বিবেক বৈরাগ্য না থাকে। ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করলে আমার একটি অবস্থা হয়, পরনের কাপড় পরে যায়, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত কি একটা উঠে। তখন সকলকে তৃণ জ্ঞান হয়। পণ্ডিতের যদি দেখি বিবেক নাই, ঈশ্বরে ভালোবাসা নাই, খড়কুটো বোধ হয়। রামনারায়ণ ডাক্তার আমার সঙ্গে তর্ক করছিল। হঠাৎ সেই অবস্থাটা হলো। তারপর তাকে বললুম, তুমি কি বলছো? তাকে তর্ক করে কি বুঝবে? তার সৃষ্টি বা কি বুঝবে? তোমার তো ভারী তেতে বুদ্ধি। আমার অবস্থা দেখে সে কাঁদতে লাগলো, আর আমার পা টিপতে লাগলো। তখন ডাক্তারবাবু বলছেন, রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা, আবার ফুল চন্দন লয়, সত্য হিন্দু কিনা? মাস্টারের স্বগতোক্তি। ডাক্তার বলেছিলেন, আমি 7 ঘন্টায় নাই। অর্থাৎ তিনি ধর্মের ওই বাহ্যিক যে সমস্ত উপকরণ বা বাহ্যিক যে সমস্ত রিচুয়াল যেগুলো, সেগুলোতে ডাক্তারবাবুর মন নেই। ঠাকুর বলছেন, বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত, বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল। তা বললুম, মানুষের কর্তব্য কি? তা বলে কি, আহার, নিদ্রা আর মৈথুন। এই সকল কথাবার্তা শুনে আমার বড় ঘৃণা হলো। বললুম যে, তোমারই কীরকম কথা হে, তুমি তো বড় ছেঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেকুর ওঠে। তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো, ঘরে সংকীর্তন হলো, আমি আবার নাচলুম। তখন বলে, মশাই, আমাদের ওখানে একবার যাবেন। তা বললুম, সে ঈশ্বরের ইচ্ছা। তখন বলে, আমাদের সেখানেও ভক্ত আছে। আমি বললুম, হাসতে হাসতে বললুম, কীরকম ভক্ত আছে গো? গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি? ডাক্তার বলছেন, গোপাল গোপাল, সে ব্যাপারটা কি? তখন ঠাকুর সেই শ্যাকরার গল্পটা বলছেন। সে গল্পটা তো আমরা জানি, কিন্তু আরও একবার শুনি। এই গল্পটি এত সুন্দর এবং কি রসমধুর বর্ণনা এবং সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমরা এর থেকে স্যাটার আর কিন্তু পাবো না। অদ্ভুত সুন্দর এই গল্পটা। একটি শ্যাকরার দোকান ছিল। বড় ভক্ত, পরম বৈষ্ণব। গলায় মালা, কপালে তিলক, হস্তে হরিনামের মালা। সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে। ভাবে, এরা তো পরম ভক্ত, কখনোই ঠকাতে পারবে না। এরা কি আর কখনো ঠকায়? একদল খদ্দের এলে দেখতো কোনো কারিগর বলছে, কে সব কে সব, আর একজন বলছে খানিক পরে, গোপাল গোপাল। আবার খানিকক্ষণ পরে একজন কারিগর
সে বলছে হরি হরি, তারপর অপর কেউ বলছে হর হর। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারদের সহজেই মনে হতো এ শ্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জানো, যে বললে কেশব কেশব, তার মনের ভাব এসব কে। কেশব বানান কি কয়কার তালব্য শব, কেশব শ্রীহরির নাম, কিন্তু কেশব এরা সব কে, এইসব খদ্দের এরা সব কে, কেশব। যে বললে গোপাল গোপাল, তার অর্থ তাদের হচ্ছে আমি এদের ভালো করে দেখলুম এরা সব গরুর পাল। শুনে সকলের হাস্য। যে বললে হরি হরি, তার অর্থ এই যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি। তখন আরেকজন উত্তর দিলে হর হর, তার মানে হরণ করো হরণ করো। সে আবার একটু সুর করে বললে হরি হরি হর হর, এরা তো গরুর পাল, গোপাল গোপাল। তা এই সব কথা শুনে সকলের হাস্য। সেজবাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলাম। ঠাকুর বলছেন অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল, তা আমি তো মুখ্য। শুনে সকলের হাস্য। তারা আবার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে মশাই, আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সে সব পড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না, মূর্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে। তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না। হ্যাঁ, তার কৃপা হলে জ্ঞানের কি আর অভাব থাকে? দেখো না, আমি তো মুখ্য, কিছুই জানি না, তবে এসব কথা বলে কে? আবার এই জ্ঞানের ভাণ্ডার অক্ষয়। ও দেশে দেখনি ধান মাপে, রামে রাম বলতে বলতে একজন মাপে আর একজন যেই ফুরিয়ে আসে রাশ ঠেলে দেয়। তার কর্মই ওই, ফুরালেই রাশ ঠেলে। আমিও যা কথা কয়ে যাই ফুরিয়ে আসে হয়। মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন। ছেলেবেলায় তার আবির্ভাব হয়েছিল। 11 বছরের সময় মাঠের ওপর কি দেখলুম, সবাই বললে বেহুশ হয়ে গিয়েছিল, কোনো সার ছিল না। সেই দিন থেকে আর এক রকম হয়ে গেলুম। নিজের ভিতর আর একজনকে দেখতে লাগলাম। যখন ঠাকুর পূজা করতে যেতুম, হাতটা অনেক সময় ঠাকুরের দিকে না গিয়ে নিজের মাথার উপর আসতো আর ফুল মাথায় দিতুম। যে ছোকরা আমার কাছে থাকতো সে আমার কাছে আসতো না, বলতো তোমার মুখে কি এক জ্যোতি দেখছি, তোমার বেশি কাছে যেতে ভয় হয়। যন্ত্রারূঢ়ানি মায়া। ঠাকুর বলছেন আমি তো মুখ্য, আমি কিচ্ছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী। যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। নাহং নাহং তুহু তুহু, তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকুও পড়েনি। সকলে তার প্রশংসা করতে লাগলো, বলে এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন তোমরা আমার জয় কেন দাও, বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়, আমি তার দাসী মাত্র। ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, সেই বিজয়ের গায়ে পা দিল, তার কি বলো দেখি? ডাক্তার তখন বলছেন তারপর সাবধান হওয়া উচিত। ঠাকুর হাত জোর করে বলছেন আমি কি করব, সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যাই, কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার আবার বলছেন সাবধান হওয়া উচিত, হাত জোর করলে কি হবে? তখন কি আমি কিছু বুঝতে পারি গা? তবে তুমি আমার অবস্থা কি মনে করো?
যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মাইন্স সব ছাই পড়েছ। ডাক্তার তখন বলছে, মশাই যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো সব কাজ ফেলে এখানে আসি, কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে বসে থাকি। সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না, তুমি একটা বড় মানুষ, আমায় মানছো বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে হ্যাঁ একটি কথা আছে, মানুষ কি করবে তিনি মানাবেন। মানুষ কি করবে, মানুষ মানবে, মানুষ মানবে কি তিনি মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। আজকে এই অবধি শুনলাম। আজকের মতো শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। আবার আমাদের দেখা হবে সোমবার। সোমবার অবশ্য আমাদের সময়টা একটু আলাদা হবে। সোমবার কোন সময় আমরা সবাই পাঠচক্রে সমবেত হব আগে জানিয়ে দেব। দেবযান যেরকম 9টায় শুনি, সেটি নির্দিষ্ট থাকবে 9টায়। তবে সোমবার পুত্রের পরীক্ষা, সেই জন্য সময়টা আমাকে একটু এগিয়ে নিতে হবে। সম্ভবত আমরা 5:30 থেকে 6:30 এরকম সময় দিব্যত্রয়ীর পদপ্রান্তে সমবেত হব। তাহলে শ্রীরামকৃষ্ণময় শুভরাত্রি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রাম।